আসসালামু আলাইকুম সকল ক্রিপ্টো লাভার ভাইদের ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আর যারা রেগুলার আমাদের ক্রিপ্টো রিলেটেড কন্টেন্টগুলো দেখে থাকেন ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে আমাদের মোটিভেট করার চেষ্টা করবেন, আর যদি পারেন কমেন্ট বক্সে একটু পাম্পটি দিন। যাই হোক, আপনারা যদি আদার্স বিটিসির চার্টে আসেন তাহলে পরিষ্কারভাবে আপনারা একটা ব্রেকআউট দেখতে পাবেন। এখানে একটা ব্রেকআউট এসেছে আদার্স বিটিসির চার্টে, অর্থাৎ বিটিসির এগেনিস্টে আদার্স কয়েনগুলো অর্থাৎ শিট কয়েনগুলো ভালো পারফরমেন্স করছে এবং আগামী দিনে হয়তোবা আরও করার সম্ভাবনা রয়েছে। এইবার পচা কয়েনগুলোর পারফরমেন্স দেখে অনেক নতুন ভাইয়েরা হয়তোবা এই কয়েনগুলোর ফাঁদে পড়ে যাবেন। সো ফাঁদে পড়তে না চাইলে শিট কয়েনগুলোর লাইফ সাইকেল সম্পর্কে আপনাদের একটু বিস্তর ধারণা তো অবশ্যই থাকতে হবে। সো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, একদম গুরুত্বপূর্ণ সময়ে এই টপিকটা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি, যখন আপনাদের আসলে শিট কয়েনগুলো কিছুটা ফাঁদ তৈরি করার চেষ্টা করছে। সো গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই ভিডিওতে লাইক দেন এবং কমেন্ট বক্সে কিছুটা তেল দিন, ঠিক আছে? সো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন, কারণ সবার আগে আমরা আপডেটগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করে থাকি। সো এক নম্বর যে বিষয়টা আপনাদের বুঝতে হবে যে হোয়াট ইজ শিট কয়েন। শিট কয়েন কি? তো শিট কয়েন হলো মার্কেটে এমন কয়েন, বিটকয়েন এবং বিটকয়েন বাদে অ্যাকচুয়ালি সমস্ত কয়েন তো অলস কয়েন, এবং অলস কয়েনের মধ্যে এমন কিছু অলস কয়েন রয়েছে যেগুলো আসলে মার্কেটে বেকার, একদম বেকার, আসলে বসে খেয়ে থাকে, ঠিক আছে? বসে থাকে, লাইক এদের কোনো কাজ নেই, এদের কোনো ইউজ কেস নেই, এদের আসলে লো মার্কেট ক্যাপ নিয়ে মার্কেটে আসে শুধুমাত্র ব্যবসা করার জন্য, ঠিক আছে? সো এই ক্যাটাগরি থেকে যদি আসলে বিচার করেন যে মার্কেটে আপনাদের কাছ থেকে ব্যবসা করতে এসেছে কোন জাতীয় কয়েনগুলো, তাহলে এই ক্যাটাগরি থেকে যদি ভাগ করেন তাহলে মার্কেটের ম্যাক্সিমাম কয়েনই শিট কয়েনের পর্যায়ে পড়ে যায়। সুতরাং যেহেতু ম্যাক্সিমাম কয়েনই শিট কয়েনের পর্যায়ে পড়ে যায়, তাহলে হাতে গোনা কয়েকটি কয়েন বাদে ম্যাক্সিমামই কিন্তু শিট কয়েন, যাদের আসলে তারা দেখায় ওয়েবসাইটে লিখে রাখে, হোয়াইট পেপারে লিখে রাখে, টোকনমিক্সে লিখে রাখে যে আমাদের এই এত সুন্দর কাজ রয়েছে মার্কেটে, আমরা ক্রিপ্টো স্পেসকে বিল্ড করতে এসেছি। কিন্তু অ্যাকচুয়ালি তারা কি বিল্ড করতে এসেছে না আপনাদের পকেট কাটতে এসেছে? বলেন আপনারা। তো শিট কয়েন কি আপনারা বুঝতেই পারলেন, যেগুলো মার্কেটে আসলে কোনো কাজ নেই, কোনো ইউজ কেস নেই, লো মার্কেট ক্যাপ নিয়ে আসে এবং মার্কেটে আপনাদের ট্র্যাপ করার জন্য আসে, তাদেরকেই আমরা অ্যাকচুয়ালি শিট কয়েন নামে চিনে থাকি। সো এবার প্রশ্ন আসতে পারে শিট কয়েন কীভাবে আসলে ফাঁদ তৈরি করে? তো শিট কয়েন বেসিক্যালি ফাঁদ তৈরি করে ভাই সোশ্যাল মিডিয়ায় হাইপ তৈরি করার মাধ্যমে। সোশ্যাল মিডিয়ায় টুইটারে, ইনস্টাগ্রামে, টেলিগ্রামে, লেনডিনে, ডিসকর্ডে বিভিন্নভাবে তারা হাইপ ক্রিয়েট করে, ঠিক আছে? সো হাইপ ক্রিয়েট করার ফলে আসলে বিশাল পরিমাণ পাবলিক ডিমান্ড একটা ক্রিয়েট হয়ে যায়, যার ফলশ্রুতিতে তারা কিন্তু কয়েনটা লঞ্চ করে এবং বিভিন্ন মার্কেটে বিভিন্ন এক্সচেঞ্জে লিস্ট করে, দেন পরবর্তীতে কিন্তু কয়েনগুলো আস্তে আস্তে ডাম্প করে আপনাদের ফাঁদে ফেলে, ঠিক আছে? সো বেসিক্যালি সাইকেল যদি চিন্তা করেন একটা শিট কয়েনের লাইফ সাইকেল, সেক্ষেত্রে প্রথমেই কয়েনটা লিস্টিং হয়, ঠিক আছে? প্রথমে তারা হাইপ ক্রিয়েট করে, প্রথমে আসলে বিভিন্ন সোশ্যাল মাধ্যমে প্রচারের মাধ্যমে অ্যাডের মাধ্যমে হাইপ সৃষ্টি করে, প্রিসেল চালায়, বিভিন্ন আইডিও চালায়, হাইপ সৃষ্টি করে। মূলত হাইপ সৃষ্টি করার পরে একটা এক্সচেঞ্জে লিস্ট হয়, ঠিক আছে? একটা এক্সচেঞ্জে লিস্ট হওয়ার ফলশ্রুতিতে একটা নয় হয়তো বা কয়েকটা এক্সচেঞ্জে লিস্ট হতে পারে শিট কয়েনের লাইফ সাইকেল। দেন কয়েনটা লিস্ট হওয়ার পরে বেশ কয়েকদিন কিন্তু পাম্প করতে থাকে। এই যে পাম্পিং মোমেন্টটা আসলে থাকে, এই মোমেন্টামে কিন্তু আপনাদের মূলত সাইকোলজিতে বিশাল পরিমাণ কয়েনটার প্রতি একটা পজিটিভিটি আপনাদের ক্রিয়েট হয়ে যায় যে হাই রে হাই, এই কয়েন না কিনলে আমার জীবন বৃথা, এই কয়েন না কিনলে আমি আসলে ভাত খাবো কিন্তু তরকারি নেব না, এরকম একটা বিষয় আপনাদের মাঝে ক্রিয়েট হয়ে যায়। ওই যে কয়েকদিন লাগাতার পাম্প করেছে এবং আপনারা মনে মনে ভাবতে থাকেন, অঙ্ক কষতে থাকেন, যদি কয়েকদিন আগে কয়েনটা নিতাম তাহলে তো আমার বিশাল পরিমাণ একটা প্রফিট হয়ে যেত নাকি, এরকম ভাবতে থাকেন। তো বেসিক্যালি কয়েনটার পাম্প করার মূল উদ্দেশ্যই থাকে আপনাদের সাইকোলজিতে আসলে এই বিষয়টা তুলে ধরা, ঠিক আছে? যে আমি একটা ভালো কয়েন মার্কেটে আমি ছিঁড়তে এসেছি, আমি ছিঁড়ে একদম মার্কেট করে দিব, ঠিক আছে? এরকম ভাবভঙ্গি নিয়ে কয়েনটা পাম্প করতে থাকে লিস্টিং হওয়ার কয়েকদিনের মধ্যেই, ঠিক আছে? বিশাল পরিমাণ পাম্প করার পরে মার্কেট কয়েনটা কী করে, দেন কয়েনটা কিন্তু ড্রপ করতে থাকে। যতটা ড্রপ করে ততই আপনারা ভাবেন অপরচুনিটি, এই সুইংয়ে আপনারা ভাবেন যে অপরচুনিটি, নেন আর ডিসিএ করেন, কিন্তু কয়েনটা
অ্যাকচুয়ালি নিচের দিকে পড়তে থাকে। এভাবে একদম আস্তে 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 কয়েনটা কিন্তু একদম তলানিতে যখন চলে যায় তখন আরেকটা লেগ আপ উপরের দিকে দেয়, যেই লেগ আপটাই আমরা বেসিক্যালি এই যে ইট বিটিসির যে আদার্স বিটিসির যে আমাদের ব্রেকআউট এসেছে, এই ব্রেকআউটে আমরা ম্যাক্সিমাম শিট কয়েনগুলোতে এমনিতেই ডেট পর্যায়ে রয়েছে। সো এই কয়েনগুলোতে আমরা এখন এই যে একদম ডেট পর্যায়ে যাওয়ার আগে, মানে একদম যাওয়ার আগে একটা নড়া দেয়, ঠিক আছে, যাওয়ার আগে একটা নাড়াচাড়া দিয়ে দেন কিন্তু কয়েনগুলো চলে যায়, এরকম একটা নাড়াচাড়া দেখাতে পারে। এই নাড়াচাড়াগুলো দেওয়ার কারণ কি, যে নতুন করে এই যে ফাঁসিয়েছে, নতুন করে আবার বেশ কিছু লোককে ফাঁসিয়ে তারা কিন্তু মার্কেটে অ্যাকচুয়ালি বিয়ার মার্কেটে এই সমস্ত কয়েনগুলো টিকে থাকে না। সো এইবার আপনারা ইটবিসির চার্টে আসলে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যেহেতু ব্রেকআউট এসেছে, হয়তো এটা আস্তে আস্তে কিন্তু উপরের দিকে যেতে পারে, হয়তো বা 382 লেভেলে আসতে পারে, হয়তো বা 0.5 যেটা আমাদের লোয়ার হাই অ্যান্ড লোয়ার লো থেকে আমরা ধরেছি, এটা আমরা ধরবো না কারণ এখানে ম্যানিপুলেশন হয়েছে, এটা ধরতে পারি, ঠিক আছে। তো হয়তো আমাদের 0.5 লাইক আমাদের 0.16 এই পর্যন্ত আমাদের শিট কয়েনগুলো পারফরমেন্স বেসিক্যালি করার সম্ভাবনা আছে। তো এই পারফরমেন্স যদি করে তাহলে আমরা মাঝে মাঝে দেখতে পারবো এই যেরকম কার্ডস কয়েন, তারপরে MYX এই সমস্ত কয়েন দেখতে পারবো হঠাৎ করে পাম্প করলো, আবার একদম এই যে MYX ফাইন্যান্স যে কয়েনটা ছিল এই কয়েনটা কিন্তু অলমোস্ট $17-18 অবধি কিন্তু চলে গিয়েছিলো লাগাতার পাম্প করে, দেন কিন্তু বেসিক্যালি আবার তলানির দিকে পড়ে গেছে। একবার ভাবুন যখন $17 এই কয়েনটা গিয়েছিল $10 কিংবা $8 থেকে, অনেক মানুষ কিন্তু এই কয়েনটা বাইং করেছে এবং এই কমেন্ট বক্সেও দেখতে পারবেন যে অনেকে কিন্তু আমাদের অডিয়েন্সও অনেকে বাইং করে কিন্তু ফেসে আসে, কিন্তু কী কারণে তারা ফেসে আসে তারা নিজেরাই জানে না। আমি অনেকবার বলেছি যে ভাই শিট কয়েনগুলোতে কিন্তু ইনভেস্ট করবেন না। সো এরকম অনেক কয়েন রয়েছে, যদি আপনারা মার্কেটে ঘাটেন আপনারা দেখতে পারবেন প্রচুর কয়েনে যে হোম কয়েনটা পাম্প করছে, যদিও ছোটোখাটো একটা ইউজ কেস রয়েছে, তারপরেও এই কয়েনগুলোর উপরে কিন্তু খুব একটা বেশি ভরসা নেই। ফ্যালকন ফাইন্যান্স, ডিওএক্স, বিভিন্ন কয়েন রয়েছে মার্কেটে, XPL, প্লাজমা, আরও অনেক কয়েন মার্কেটে বেসিক্যালি ভালো ভালো বেশি এলো কয়েনে, যে দেখুন BP কয়েনে করে পাম্প করছে, দেখুন কী পরিমাণ পাম্প করা স্টার্ট করছে, 71%, 38% অ্যাজ এ উইকলি টাইম ফ্রেম। কিন্তু এই সমস্ত কয়েনগুলো পাম্প করবে, আবার কিন্তু পরবর্তীতে দেখতে পারবেন কয়েকদিন পর একদম তলানিতে চলে যাবে, ঠিক আছে। সো কোনোভাবেই এই শিট কয়েনগুলোতে আপনাদের ইনভেস্টমেন্ট করার কোনো প্রয়োজন নেই। আমি বারবার বলি ক্রিপ্টোকারেন্সি মার্কেট হাই রিস্কি মার্কেট, হাই ভলাটাইল মার্কেট, ঠিক আছে। এই মার্কেটে আপনারা এমন কিছু কয়েনে হয়তো বা ইনভেস্টমেন্ট রাখা যেতে পারে যে কয়েনগুলো অনেক 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 ভালো, একদম স্ট্রং ফান্ডামেন্টাল কয়েন, যেগুলো মার্কেটে আসলে ক্রিপ্টো স্পেসে টিকে থাকার জন্য এসেছে। টপ কয়েনগুলোর দিকে হয়তো বা ছোটো ছোটো করে ইনভেস্টমেন্ট করা যেতে পারে। তাছাড়া বেসিক্যালি যত কয়েন রয়েছে আপনাদের কোটিপতি বানাবে না, বরং আরও কিন্তু একদম নিচের দিকে আপনাদের পোর্টফোলিও নিয়ে যাবে, যেটা ইতিহাস সাক্ষী অনেক দিন ধরে আপনারা যারা মার্কেটে আছেন তারা বুঝতে পারবেন এই সমস্ত কয়েন ইনভেস্টমেন্ট করার মতো কয়েন নয়। সো একদম পরিষ্কারভাবে প্রশ্ন উত্তর পেয়ে গেলেন, শিট কয়েন কি ইনভেস্টমেন্ট করা যায় কি না, একদম পরিষ্কারভাবে এর উত্তর হলো না, 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 মানে না। এই কয়েনগুলোতে সর্বোচ্চ কী করতে পারেন, হাইপ আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে AI ন্যারেটিভ, AI ক্যাটাগরির হাইপ চলে এসেছে, কিংবা ডিফাই ক্যাটাগরির হাইপ এসেছে। তো যখন যে ক্যাটাগরির হাইপ আসবে ওই ক্যাটাগরির বাকি যে শিট কয়েনগুলো রয়েছে ওগুলি স্ট্রাকচার দেখবেন, স্ট্রাকচার দেখে আপনারা ট্রেড করতে পারবেন স্টপ লস দেখে, বাট কোনোভাবেই কয়েনগুলোতে ইনভেস্টমেন্ট করতে পারবেন না। যদি আমরা সমসাময়িক মার্কেটে আসি, মার্কেট আপডেটে আসি, আমরা দেখতে পারবো ETF থেকে পরিষ্কারভাবে সেলিং আসছে, অনেক 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 সেলিং আসছে। সো মার্কেট কিন্তু বেয়ারিশ। তো একটা নিউজ এসেছে যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সংঘাত চললেও ট্রাম্প বলেছেন চুক্তিটি ভালোভাবেই কাজ করবে, ওর মাথা নষ্ট, ঠিক আছে, কি আর বলবো, ঠিক আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে একটি অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি নিয়ে আলোচনা ভালোভাবে এগোবে, যদিও হরমুজ প্রণালীর কাছে দুই দেশের বাহিনীর মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়েছে। এই সংঘর্ষ শুরু হওয়ার কারণে কিন্তু আমরা তার প্রভাব কিন্তু মার্কেটেও দেখতে পাচ্ছি। তো আমরা এক্সপেক্ট করেছিলাম 4 ঘন্টার টাইম ফ্রেমে আরও কিছুটা এই যে দেখুন শর্টার টাইম ফ্রেমে 1 ঘন্টার টাইম ফ্রেমে আরও কিছুটা উপরের দিকে আমরা মার্কেটকে এক্সপেক্ট করেছিলাম, যখন আমাদের এখান থেকে একটা লিকুইডিটি সুইপ করেছিল মার্কেটে, এরকম পর্যায়ে ছিল। কিন্তু বেসিক্যালি ওইখান থেকে আরও কিছুটা আমাদের গত ভিডিওতে সামান্য পাম্পে এক্সপেক্টেড করা হয়েছিল, ঠিক আছে, 1% মতো পাম্প করেছিল, কিন্তু বেসিক্যালি আমরা আরও কিছুটা পাম্পে এক্সপেক্ট করেছিলাম, হয়তো বা 2% 3%-এর কাছাকাছি শর্টার টাইম ফ্রেমে পাম্পে এক্সপেক্ট করেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি পাম্প তো আসেইনি, মানে আরও নিচের দিকে সামান্য একটা পাম্প এসেছিলো, নিচের দিকে চলে এসেছে। তো এবার যদি আমি একটু পরিষ্কারভাবে অ্যানালাইসিস করি, 4 ঘন্টার টাইম ফ্রেমে ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে, দেখুন পরিষ্কারভাবে কিন্তু ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে। তো ডাউন ট্রেন্ডের মধ্যে যখন থাকবে শর্টার টাইম ফ্রেমে ট্রেড খোঁজা, আপনি ট্রেন্ডের বিপরীতে গিয়ে আসলে আপনি ট্রেড করবেন, স্রোতের বিপরীতে ট্রেড করবেন,
এটা কিন্তু একটা বোকামি ছাড়া আর কিছু না, ওয়েট করুন, ঠিক আছে, স্ট্রাকচার ডেভেলপ হতে দেন, এটা কিন্তু নিচের দিকে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। এবার আমাদের ডেইলি টাইম ফ্রেমে যদি আসেন, ডেইলি টাইম ফ্রেমে আপনি দেখতে পাচ্ছেন 4 ঘন্টা টাইম ফ্রেমে ডাউন ট্রেন্ডে, ডেইলিতে কিন্তু অলমোস্ট ডাউন ট্রেন্ডে ভাই, ইন্টারনালি আপ ট্রেন্ডে থাকলেও ডেইলিতেও ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে। 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে রয়েছে, অর্থাৎ ডাউন ট্রেন্ডের মধ্যেই রয়েছে। এবার ট্রেন্ড লাইন যেটা রয়েছে এটা কিন্তু আমাদের ব্রেকডাউন দেওয়ার সম্ভাবনা থাকবে। এই যে আজকের ক্যান্ডেলটা খুব একটা বেশি ভালো মনে হচ্ছে না, যদি কোনোভাবে দেখেন ব্রেকডাউন দিয়েছে, হয়তোবা প্রাথমিকভাবে আমরা বলতে পারি যে ট্রেন্ড লাইনের নিচে যে লিকুইডিটিগুলো রয়েছে, লিকুইডিটিগুলো হয়তোবা কালেক্ট করতে পারে, দেন কালেক্ট করে হয়তো উপরে যেতে পারে। তবে যেহেতু ট্রেন্ড লাইনটা ব্রেকডাউন দিলে সেক্ষেত্রে সম্ভাবনা কিন্তু নিচের দিকে পড়ে যাওয়ার অনেক 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 বেশি থাকে। তো আমাদের লক্ষ্য রাখতে হবে, ট্রেন্ড লাইনের কথা বাদ দেন, আমাদের এই চ্যানেলটার কথা বাদই দেন। আমাদের 0.618-এর নিচে যখন মার্কেটে আমরা দেখতে পারবো 0.618 আমাদের এক্সট্রিম ডিসকাউন্ট লেভেল, $71,588 যখন দেখতে পারবো যে রেসপেক্ট করছে না, এটা নিচেই চলে আসছে, তখন আপনি বুঝতে পারবেন যে আমাদের আমাদের বেয়ারিশ যে রাইজিং ওয়েজ প্যাটার্ন ছিল, ব্রেকডাউন দিয়ে দিয়েছে, হয়তো বা সামান্য টেস্ট করে একদম এগ্রেসিভলি নিচের দিকে চলে আসতে পারে। $55,000 কাছাকাছি কিন্তু মুভমেন্ট স্লোলি করার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে। সো আপাতত অল্টস কয়েনগুলোতে ইনভেস্ট করার মতো কোনো পজিশনে আমি দেখতে পাচ্ছি না। সো ইউএসডিটি ডমিনেন্সে যে দেখুন, গতকাল আমি এক্সপেক্ট করেছিলাম হয়তো বা আরও কিছুটা নিচে আসবে, এখানে মুভিং অ্যাভারেজ ছিল 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ সম্ভবত ধরা রয়েছে। এই যে দেখুন 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, আমি হয়তো বা এক্সপেক্ট করেছিলাম এই পর্যন্ত মার্কেট হয়তো বা আসতে পারে, মার্কেট আরও কিছুটা পাম্পে এক্সপেক্ট করেছিলাম, পাম্পটা করে দেন হয়তো বা আমাদের মার্কেটে ড্রপ এক্সপেক্ট করেছিলাম, কিন্তু আলটিমেটলি আমাদের 4 ঘন্টার টাইম ফ্রেম স্ট্রাকচারটাকেই কিন্তু মোটামুটি ভালো করে একদম পরিষ্কারভাবে রেসপেক্ট করছে। কীভাবে 4 ঘন্টার টাইম ফ্রেমে 4 ঘন্টার টাইম ফ্রেমে যে স্ট্রাকচার রয়েছে হায়ার হাই আমাদের ফিবোনাকি 0.5 লেভেল যেটা রয়েছে ডিসকাউন্ট লেভেল। সো অ্যাকুরেট এই ডিসকাউন্ট লেভেল থেকেই কিন্তু আমাদের এই যে 0.568 মাঝামাঝি যে ডিসকাউন্ট লেভেল রয়েছে, ডিসকাউন্ট লেভেল থেকে কিন্তু রিয়াক্ট চলে এসেছে। এইবার কিন্তু মার্কেটে ড্রপ কিন্তু আসার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে। সো মার্কেটে এবার আমি বেয়ারিশ। সো টোটাল থ্রিতে যদি আসেন, টোটাল থ্রিতে আসলে আজকে দেখাবো না, টোটাল থ্রি আরেকদিন দেখাবো, তারপর যদি কিছুটা দেখানোর চেষ্টা করি। এই সাইকেলে আমরা খুব বেশি বুল রান পেয়েছি এটা বলা চলে না, অল্টস কয়েন সিজন পেয়েছি এটাও বলা চলে না, জাস্ট একটা লিকুইডিটি ট্র্যাপ করে জাস্ট উপরে লিকুইডিটিগুলো সুইপ করে নিচের দিকে পড়ে গিয়েছে। তো এবার ট্রেন্ড লাইনটাকে ব্রেকডাউন দিয়ে দিয়েছে, এইবার আমাদের ডিসকাউন্ট লেভেলও খুব একটা বেশি রেসপেক্ট করছে না, ঠিক আছে। সো এবার আমাদের যেহেতু সাইকেলের ব্যাপার, বড় লঙ্গার টাইম ফ্রেমের ব্যাপার, এই যেইটা থাকবে আরও নিচে অ্যারাউন্ড যদি টোটাল থ্রি দেখেন 633 বিলিয়নের মাঝামাঝি থেকে আমাদের অলমোস্ট এই যে 400 বিলিয়ন, এর মাঝামাঝি যখন টোটাল থ্রির মার্কেট ক্যাপ আসবে, তখন হয়তো আমরা অল্টস কয়েনগুলোতে ভালো বড় অল্টস কয়েন লাইক সোলানা, বিএনবি, এক্সআরপি, ইথেরিয়াম, তারপর লিঙ্ক, আমাদের অ্যাডা, আমাদের আরও অনেক কিছু সুই, এই সমস্ত অল্টস কয়েনগুলোতে হয়তো আমরা কিছুটা ইন্টারেস্ট ফিল করতে পারি। তার আগ পর্যন্ত আমাদের ট্রেডিং চালিয়ে যেতে হবে, ইনভেস্টমেন্টের কথা মুখে আনা যাবে না। সো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।